হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি এফএ ফারজানা সাকিবিয়ান পরিবারের লাইভে সবাইকে। আশা করি সবাই যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, ভালো থাকবার চেষ্টা করছেন যারা বাংলাদেশে বসবাস করছেন। ভীষণ রকম ভীত একটা পরিবেশ পরিস্থিতি নিয়েই আসলে যে জুলাইয়ের পরেও থাকতে হবে, এটাই আসলে সবচেয়ে খারাপ লাগার বিষয়। বাট যেহেতু এটা বাংলাদেশ, যেহেতু চোখের সামনে মানুষ সে যে কিছু নরপশু ঘুরে বেড়ায়, তো যার কারণে আসলে নিজের দেশ ঘিরেও এত এত চিন্তা করতে হয়। নিজের দেশে যেহেতু পরিবার থাকে, পরিজন থাকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তো টেনশনটা আসলে বরাবরই থেকে যায় যত দূরেই থাকি না কেন। সো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। এবং রেদোয়ানুল হক লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সিলেট থেকে খুব গরম। ইস রে, খুব গরম। আমাদের ইউএসএ তেও খুব 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 গরম, বাট তার মধ্যে আমাদের মেগা স্টার শাকিব খান ইজ কামিং অন দ্য ওয়ে টু ইউএসএ। সো এটার জন্য বেশি এক্সাইটেড ফিল হচ্ছে ডেফিনেটলি। কারণ হচ্ছে গিয়ে কি যে তিনি তো তার একটা বিশ্রামের যে টাইমটা, একটু লেজার একটা পিরিয়ড, এটাকে আপনারা জানেন যে উনি প্রকৃতির সাথে থাকতে ভালোবাসেন। তো যার কারণে উনি এইরকম সময়টা পেলেই হচ্ছে গিয়ে ইউএসএ তে চলে আসে, যাতে করে সে প্রকৃতির খুব কাছে থাকতে পারে। কারণ এখানকার যখন পার্ক বলুন বা এখানকার তিনি যেখানে থাকেন সেখানকার নেইবারহুডটা এত বেশি মানে সুতিং, মানে এত বেশি যে ওখানে আপনার এত মানে কোন রকম কোলাহল ছাড়া একটা জায়গা, যেখানে অনেক গাছ টাছ, পরিবেশ, প্রকৃতি যেটা সবুজ একদমই। তো সেখানের বাতাসটা উনি অনেক পছন্দ করেন, একদম মানে কি বলবো, শুদ্ধ বাতাস উনি নিতে পারেন, যেটা ওনার আরো লাইফ সার্কেলটাকে আরো বেশি 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 চার্জ করে দেয়। সো রিচার্জ হতেই আসলে তিনি ইউএসএ তে আসেন, এই ব্যাপারটা। তো যাই হোক, আপনারা যারা দেখছেন লাইভটা, প্লিজ 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 লাইভটা শেয়ার করে দিন দ্রুত, যাতে করে সমস্ত সাকিবিয়ানরা একসাথে মিলে আড্ডা দিতে পারি। অনেকেই এই লাইভটার জন্য অপেক্ষা করে থাকে, সো নোটিফিকেশনটা তাদের কাছে যেন যায় প্লিজ। ওকে, আচ্ছা, এফএ ফাহিম আপু কেমন আছে? খুব ভালো আছি, থ্যাংক ইউ ফাহিম। যারা আমার প্রিয় মুখগুলো, ইয়াকুব ভাইকে আমি অনেকদিন দেখি না, আমি শুনলাম তার অপারেশন হয়েছে, আমি জানি না তিনি কেমন আছেন। সো আশা করি ইয়াকুব ভাই পরেও লাইভটা দেখলে আমি আপনাকে স্মরণ করেছি, আশা করি আপনি ভালো আছেন, আপনার জন্য অনেক দোয়া থাকবে। আচ্ছা, আপনার হাসনাত থেকে চাপু, ভাইয়ার সাথে ইন্টারভিউ ক্লাস শুটিং অনেকদিন ধরে করতে এবং ক্লিয়ার, আচ্ছা থ্রিলার অ্যাকশন হতে হবে। ওকে, আচ্ছা, একটা কাজ প্রত্যেকবারই আমি করি, সেটা হচ্ছে যেহেতু মেগাস্টার শাকিব খান আসছেন, তার সাথে আসলে অনেকটা সময় আমি বাপ্পা আমরা কাটাবো, আমরা কথা বলবো, মানে দেখা যায় উনি যতদিন থাকেন আমরা মানে ডেফিনেটলি আমরা যাব, কথা হবে। সো আপনাদের বেসিক যে জায়গাগুলো থাকে, ইন্টারভিউটা আমি কোনো বাড়ি নিতে চাই না, এটা আপনারা ভালো করে জানেন, যারা আমাকে জানেন। আসলে আমি তার ওই জায়গাটাকে না, মানে তিনি যে জায়গাটাকে পছন্দ করে, প্রেফার করে, আমি ওভাবেই আসলে দেখতে পছন্দ করি। সো মানে আমি বলবো একটা কথা, মানে এই জিনিসটা আমার আসলে যায় না, বাট আমি যেটা করব ডেফিনেটলি আপনাদের সাথে আপনাদের প্রশ্নগুলো তাকে বলবো এবং তিনি কি আনসারটা করছে সেটা আপনাদেরকে জানাবো। সো একদমই আপনারা যে প্রশ্নটা করতে চান, আমি একটা পোস্ট করে দেবো যে মেগাস্টার শাকিব খানের কাছে তার সাকিবিয়ানদের কি প্রশ্ন, এরকম একটা পোস্ট করব। সেখানে যে কমেন্টগুলো নিচে আসবে, প্রত্যেকটা কমেন্ট যেগুলো ধরে ধরে ওনাকে বলার, আমি সেগুলো বলবো। অ্যান্ড এই আর কি। সালমা আক্তার, হাই আপু কেমন আছে? খুব ভালো আছি, থ্যাংক ইউ। আপনার কথাগুলো অনেক আচ্ছা কি, শাকিব খান তো কিছুদিনের জন্য আপনার কাছে চলে গেল, একদমই তাই। অ্যান্ড উই আর রিয়েলি ওয়েটিং ফর হিম, মানে ইউএসএ তার জন্য ওয়েট করছে, অ্যান্ড ডেফিনেটলি উই আর ওয়েটিং। ভীষণ ভালো যায়, যদিও আমার হেট্রিক একটা টাইম যায় যখন শাকিব ভাই এখানে আসে। আমার অফিস হচ্ছে গিয়ে মানডে টু ফ্রাইডে সকাল 10টা টু 6টা। তো এই টাইমটা ডিল করবার পর দেন মানে আমি এবং বাপ্পা আমরা দুজনই আমাদের যেতে হয়। অ্যান্ড যেটা হয় কি, খুব অল্প সময়টাতে মানে ভাই চায় তার ভালোবাসার মানুষগুলো তার আশেপাশে থাকুক, তার কাছের মানুষগুলো তার আশেপাশে থাকুক, বিকজ সে আড্ডা দিতে প্রচন্ড পছন্দ করে, আপনারা জানেন। সো যার কারণে আমার তো বেশি বেশি প্রেশার যায় এই সময়গুলোতে। সো এমডি ফোরকান আছে, কি এটা, ও হ্যাঁ, আচ্ছা ফুরকান ভাই, আমরা কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করব না, রাইট? আমরা সুনেরাকে নিয়ে ডেফিনেটলি কথা বলবো, বাট আমার মনে হয় যে সে তো এটার মানে অ্যাবিলিটিও রাখে না, দ্যাট উই উইল ডিসকাস যে অ্যাবাউট সুনেরা বা তার যে স্টুপিড যে বক্তব্যগুলো, বাট কিছু ক্ষেত্রে আসলে মানে কথা বলতে হয়, কিছু উত্তর দেওয়ার প্রয়োজন হয়। এবং দেখবেন ক্যাপশনটা খেয়াল করে, হোয়াট আই রোট,
এজন্যই এই যে সুনেরার মতো কিছু মানুষ, এজন্যই না আমি বলি যে ছোট পর্দা মানে ছোট পর্দা সবাই না, বাট কি হয় যে এখন মোস্ট অফ দা যারা আছেন তারা সুযোগের জন্য কিছু আছে খুব বেশি তেলবাজি করছে, খুব বেশি ভালো ব্যবহার দেখাচ্ছে, এদেরকে বিশ্বাস করবেন না। কারণ একটা সার্কেল যারা কিনা খুব বেশি এখন ভালো ব্যবহার দেখাচ্ছে, খুব বেশি তেলবাজি করছে, এরা করছে সুযোগের জন্য। আর যারা কিনা অলরেডি তেলবাজি করে করে সুযোগটা পেয়ে গেছে, সেটা যাতে এখন অব্যাহত রেখে তাদের জিনিসগুলো দাঁড়িয়ে যায়, ক্যারিয়ার দাঁড়িয়ে যায়, সেটার জন্য তারা ওইটাকেই ক্যারি অন করবে। ঠিক আছে, ওকে। আরেকটা শ্রেণী হচ্ছে যারা কোনো সুযোগ পাচ্ছে না, তো গায়ে ভীষণ জ্বালা করছে, দেখছে যে কি ব্যাপার, সাবিলা তো পুরো হিট তকমা হয়ে গেল, আমি কি করলাম ভাই, আমি এমন একটা সিনেমার সাথে যুক্ত হচ্ছি যে সিনেমার মানুষজন প্রতিদিন স্যান্ডেলের তলা খসে ফেলছে হলে যেতে যেতে, আর এদিকে শাকিব খান নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। সো এই যে আসলে স্টারডামের চূড়ান্ত পর্যায়ে যাওয়া, এটা তো সুনেরা পারছে না, যার কারণে যখন আমরা আঙ্গুর ফলটা খেতে পারি না, তখন সে আঙ্গুর ফলটা টক হয়ে যায়। তো এই দুটো শ্রেণী ছোট পর্দার এই মুহূর্তকার অবস্থান বিরাজ করাচ্ছে। হ্যাঁ, তো যার কারণে আমি বলবো যে ওকে ফাইন, লেট দেম ডু, মানে করছে তো করতে দিন, এগুলো না মানে হয়ে থাকে, লিপিবদ্ধ হয়ে থাকে। ঠিক আছে, এমডি রুবেল হাই, হ্যালো, লাইভে আসবা? আচ্ছা আচ্ছা, অন্তরা কেমন আছো? কামাল আপু কেমন আছো? খুব ভালো আছি। আর আপনাদের সাথে লাইভে আসলে তো আমি খুব খুব বেশি ভালো থাকি, তাই না কামাল ভাই? ওকে, কি ব্যাপার, এগুলো একই জায়গায় আসছে। তোমাকে দেখতে ভালো লাগছে কিউটি আপু, থ্যাংক ইউ। ইয়াসিন লিখেছে আপনার কথাগুলো অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। এজন্যই তো আপনাদেরকে এত ভালোবাসি যে আপনারা মানে ফারজানা যেটা বলে, যতটুকু বলে আপনারা প্রচন্ড ভালোবাসা দেন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যারা কিনা যে গুটি কয়েক একদমই কমন নেম কিছু আছে, যারা মানে আমার কমেন্ট সেকশনে এসে তাদের মানে লেখার প্র্যাকটিস তারা করে, বুঝছেন, আমি এটা ধরে নিয়েছি টেকেন ফর গ্রান্টেড, যে তারা আমার যে পেজটা, এই পেজে তারা লেখার প্র্যাকটিস হিসেবে নিয়েছে, যে এই পেজে এসে আমরা বিশাল রচনা লিখবো, এটা আমাদের লেখার প্র্যাকটিসের জায়গা। ফারজানা আপু প্লিজ আপনি আমাদেরকে সেই সুযোগটা করে দেন, সো দ্যাট আমরা হচ্ছে গিয়ে লেখার প্র্যাকটিসটা করতে পারি। তো কি করব বলুন, আপনারাই বলুন। মানে যদি কারো লাজ লজ্জার এত অভাব হয়ে থাকে, আমার পেজটাকে যদি রচনা লেখার প্র্যাকটিস জায়গা মনে করে, আবার ওইদিকে তো স্যালারি পায় 300 টাকা করে, তো এখন সেটা বাড়িয়ে একটু 500 দিয়েছে কিনা জানি না, কারণ বাংলাদেশে তো সবকিছুর দাম বেড়েছে, 300তে চলার কথা না, তো 500 ধরেন দিয়েছে। তো সেটা দিয়ে তাদের যেহেতু কর্মজীবী মানুষ তারা, এখন আমার পেজটা দিয়েই তাদের ওই কর্মটা করে খেতে হবে, এখানে এসে সব লিখতে হবে। তো আমি ভাবলাম ঠিক আছে, ছেড়ে দাও, ওরা ওই কর্মঠর্ম করে আমার পেজে একটু লেখালেখি করুক, লেখার অভ্যাসটাও হোক, আর হচ্ছে গিয়ে টাকাটুকু একটু কামাইয়ে ফেলুক। ঠিক আছে, এই জন্য আমি বলেছি যে ভাই তোরা লিখ, যা মন চাই লিখ তোরা, বাট অবশ্যই বাংলায় লিখতে হবে এবং রচনা বড় করে লিখতে হবে, তাহলে ভালো হবে লেখার প্র্যাকটিসটা। এবং যারা টাকা দিচ্ছে তারাও দেখবে যে তুমি কত সময় নষ্ট করে এখানে একটা করে রচনা লিখছো। আচ্ছা, যাই হোক, আনোয়ার হুসেইন ওয়েলকাম ভাই। কি লিখেছে? রিপন লিখেছে জাহিদ ইসলামকে বলুন কি, সরি কমেন্ট গুলো খুব দ্রুত চলে যাচ্ছে, ও মাই গড। জাহিদ ইসলাম যে বলল তুফান নাকি ভালো সিনেমা না, পরিচালকের সাথে দ্বন্দ্ব ওনার থাকতেই পারে, কিন্তু তুফান কিন্তু শাকিব খানের সিনেমা, এটা নিয়ে প্রতিবাদ করবেন না। আচ্ছা, ব্যাপারটি হচ্ছে কি, একটা তুফান দেখুন, আমি যেটা তুফান রিলিজ হওয়ার সময়ও বলেছি, এখনো সেটাই বলবো, যে একটা তুফান বাংলাদেশে মেগাস্টার শাকিব খানের অবশ্যই ভালো সিনেমা, এবং বাংলাদেশের যে আমাদের অ্যাকশন ধর্মী সিনেমা হয় বা একটু থ্রিলার বা এই যে এই জনরাটা, এই জনরার একটা দারুণ সিনেমা। একটা আমি অবশ্যই এখন আমি মানে এটার পরে তো বরবাদ হয়েছে, ডেফিনেটলি বরবাদ কিন্তু তুফান থেকে কি হয়েছে, ইন্সপিরেশন পেয়েছে। এরপর যে নেক্সট মুভিগুলো আসবে সেগুলো তো খানিকটা হলেও তুফান থেকেই ইন্সপায়ার করবে না, নিজেদেরকে ইন্সপায়ার করবে। তো সেখান থেকে তুফান অবশ্যই একটা ভালো সিনেমা, ডেফিনেটলি। এখন কি হয়, ভালোর শেষ নেই, রাইট? ভালোর কিন্তু কোনো শেষ নেই। ভালো হলে আপনি আরো ভালো হতে চাইবেন, আরো ভালো হতে চাইবেন, টপ হতে চাইবেন। তো সেখানটাতে কেউ বলছে গল্প ওরকম ছিল না, কেউ বলছে শুধু গানের জন্য হিট হয়ে গেছে, আরো এই জায়গায় ল্যাকিংস ছিল। ল্যাকিংস তো থাকবেই ভাই, মানে বিশ্বের মানে 1000 কোটি বাজেটেরও যে সিনেমাগুলো হয় সেখানেও কি ল্যাকিংস থাকে না? তারপরে কি বসে বসে যারা রিভিউয়ার আছে তারা ল্যাকিংস বের করে না, ত্রুটি বের করে না?
আমাদের দেশের সিনেমা যেটা কিনা তুফান ওই সময়কার একটা বেস্ট সিনেমা এবং আমাদেরকে অনেক কিছু ভাবাতে সাহায্য করেছে, মানে প্রথম ওভারসিজ মার্কেটে প্রিয়তমার পর আরো ভালো করেছে। তো এই যে বিষয়গুলোকে মানে ধারাটা যে আমরা অব্যাহত রাখতে পারছি তুফানকে কেন্দ্র করে, প্রিয়তমার পর তুফান, তুফানের পর আরো সিনেমাগুলো আসছে, তো সেটার জন্য অবশ্যই মানে তুফানকে ফেলে দেওয়ার মতো একদমই না, তুফান খুব ভালো করেছে এই আর কি। আচ্ছা সাকিব ভাই আজকে আসতেছে, আজকে আমাদের এখানে আজকে সানডে, আগামীকাল মানডে, সো মানডেতে উনি ল্যান্ড করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওনাকে সেফলি নিয়ে আসুক, এটাই আমি চাই। আশা করি উনি ভালোভাবে আসুক। খুবই দারুণ লাইফ, মন জুড়ানো সুন্দর শব্দ চয়ন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। প্রশ্ন শুরু, আচ্ছা প্রশ্ন শুরু। আপনার হাজবেন্ড এখানে না রে, আমি এই লাইভের এত কমেন্ট খুঁজতে পারবো না, প্লিজ তোমরা ওই পোস্টে কমেন্ট করো। হ্যাঁ আচ্ছা কি লিখেছে, এই সোনারা নায়িকা হলো নাকি নাটকের নায়ক অচল মাল আরুষ খানের কট খাই গিয়ে। আচ্ছা মাথির বিষয়টি হচ্ছে কি যে একজন সুনেরা মানে আমার মনে হয় উনি কি আসলে সুস্থভাবে বাইকটা দিয়েছে কিনা এটা একটা সন্দেহের ব্যাপার আছে। কেন বললাম, কারণ তিনি তো মোস্ট অফ দ্য টাইমই আসলে অসুস্থ থাকেন, অসুস্থ মানে মানসিকভাবে অসুস্থ থাকেন, উল্টো পাল্টা খেয়ে ফেয়ে, তো মানে যার কারণে আমরা তো এরকম অনেক ভিডিও দেখেওছি না যে উল্টো পাল্টা সময় সে কি বলছে না বলছে কোনো ব্যাপার নেই, স্ল্যাং ইউজ করছে, মানে আসলে ওদের লাইফস্টাইলটা যখন আপনি একটা সাবস্ট্যান্ডার্ড একটা বিলং করবেন, তো তারা কি হয় যখন হুট করে কোনো ফেম পেয়ে যায়, একটু ফেম পেয়ে যায়, তখন তারা যে লাইফস্টাইলটা মনে করে যে একজন অভিনেত্রী হলে আমাকে ড্রিঙ্কস করতে হবে, বা একজন অভিনেত্রী হলে আমার লাইফস্টাইলটা এরকম থাকতে হবে, একজন অভিনেত্রী হতে হলে আমাকে হ্যাং আউট করতে হবে উইথ ফ্রেন্ডস অ্যান্ড দেন আমাকে ড্রিঙ্কস করতে হবে, স্ল্যাং ইউজ করতে হবে, দ্যাট মোমেন্ট আই উইল ফিল দ্যাট আই এম আ হিরোইন অর আমি একজন অ্যাক্ট্রেস। এই হচ্ছে সাবস্ট্যান্ডার্ড মাইন্ডের কথাবার্তা। তো আমার মনে হয় বাংলাদেশে বলতে খুবই খারাপ লাগে, বাট আপনারা যদি দেখেন যে মানে তানজিন তিশা, এরপর আরো কিছু আছে সুনেরা, এরা হচ্ছে কাইন্ড অফ দ্যাট, মানে এরা ওই জিনিসটা ফিল করে এবং পুরো মানে বাংলাদেশ, পুরো বাঙালিরা সেটা দেখে যে একটা দেশ যেটার আসলে মানে পার্টি হওয়া মানেই হচ্ছে গিয়ে এরা এরকম বেহাল্লাপনা করবে আর এগুলোই করবে। সো আমার মনে হয় তিনি যখন ইন্টারভিউটা দিয়েছেন, বাইকটা দিয়েছেন, তিনি আদতেই সুস্থ ছিলেন কিনা এটা একটা ফ্যাক্ট। হ্যাঁ, আর ফ্যাক্ট হচ্ছে গিয়ে আরেকটা যে সুস্থ থাকুক না থাকুক এদের একটা জেলাসি থাকে, ছোট মন মানসিকতা, তো ব্যাপারগুলো খুব এরকমই আর কি। ও মাই গড, মানে ঝন্টু আঙ্কেল আর এদের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, ঝন্টু আঙ্কেলের কাছে যেমন তার মানে গল্প, কন্টেন্টই হিরো, কন্টেন্টই সবকিছু, মেগাস্টার ফেগাস্টার এগুলো কিছুই ব্যাপার না, ওই যে ঝন্টু আঙ্কেল, তো এরা হচ্ছে মানে ক্যাটাগরিটা একদম ঝন্টু আঙ্কেলকে। এদেরকে এত বেশি পাত্তা দেওয়া, মানে এটা আমার মনে হয় যারা ওদের নাটক বা সিনেমা দেখেন না, মানে একদমই ভুল। আপনারা ওপার দেশে দেখুন, ওই ওপার দেশ শুনলে তো আপনাদের আবার গা জ্বালা করে, নায়িকাদের আবার খুব গা জ্বালা করে যে আমাদেরকে কোনো রকম কোনো ইয়ে নেই, আমার খালি হচ্ছে ওপার বাংলা করে, হ্যাঁ আমাদেরকে সুযোগ দেয় না। তাদের মতো একটু হয়ে দেখান, যাদের ভালো আছে না ভালো থেকে ভালোটা নিন, খারাপটাকে নিয়েন না। যারা কলকাতার আছেন অ্যাক্ট্রেস যারা, তারা কেন আসলে সুযোগের দাবিদার, কারণ তাদের সেই সাবলীল অভিনয়টা আছে, তারা নাচ গান সব দিক থেকেই না পারফেক্ট প্যাকেজ হয়ে থাকে, আপনাদের মতো না ওই শুধুমাত্র বেহাল্লাপনা, ওই শুধুমাত্র ড্রিঙ্কস, ওই স্ল্যাং, ওই হ্যাং আউট এগুলোতে সীমাবদ্ধ থাকে। ওদের লাইফস্টাইলটাতে আপনি যদি খেয়াল করেন, এখানে কি হয়, প্রত্যেকেরই এখন এক একটা পেজ, যারা কিনা নিজেরাই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে, মানে ব্লগার হয়ে গেছে। এদেরকে দেখতে কি সেই মোটিভটা কাজ করে কখনো যে টিকিট কেটে আমি এদেরকে দেখতে যাব? একটু খেয়াল করে দেখুন, মানে কথাগুলো আমি যে বলছি একটু খেয়াল করে দেখুন। বাংলাদেশে এই মুহূর্তে ছোট পর্দা যারা আছে, সাবিলা নূর থেকে ইনক্লুডেড, সাবিলা নূর আমি তাকেও ঘিরেও বলছি, এবং আরো যারা আছেন, প্রত্যেকটা ক্যারেক্টার দেখবেন এদের নিজস্ব পেজ। আচ্ছা, তারপর এরা ভ্লগিং করছে। হ্যাঁ, মানে আমি এখানে যাচ্ছি, হয় ফ্রেন্ডস এর বিয়েতে গিয়ে নাচানাচি করছে, নয়তো ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউটে যাচ্ছে, আর নয়তো নিজেই ভ্লগ আপলোড করছে। তো এই যে ব্যাপারগুলো, এদেরকে টিকিট কেটে কারা দেখতে চাইবে? আমার কিন্তু প্রশ্ন, আমি যখন আমার ডলার দিয়ে বা আপনারা আপনাদের টাকা দিয়ে বা ইউরো দিয়ে বা যেটা দিয়ে টিকিটটা কাটছেন, কেন দেখতে যাবেন ভাই? যখন কিনা আপনি একটা বড় পর্দায় কোন সিনেমা দেখতে যাচ্ছেন, তা আবার শাকিব খানের বিপরীতে, নিশ্চয়ই আপনারা চান যে এমন একটা নায়িকা যাকে চোখে দেখলেই মনে হবে যে শান্তি, ইয়েস এটাই শাকিব খানের নায়িকা হতে পারে, এই অ্যাক্টিংটাই আসলে শাকিব খানের নায়িকা হিসেবে চায়, রাইট? এবং যাকে দেখার জন্য আপনার কৌতূহল জাগবে। তো আমাদের দেশের ছোট পর্দা যারা আছে, না
মানে এদেরকে দেখলে কোনো কৌতূহল জাগে যে শাকিব খানের পাশে দেখবো, ওয়াও মানে কেমন ভাবে দেখবো আসলে, আর না হচ্ছে কি এরা নিজেদেরকে এভাবে মেনটেন করে, কোনোটাই কিন্তু করে না। তো অনেকেই আছেন যে এ তো খুব ভালো করতে, দেখতে সুন্দর, আপনারা মাথা থেকে না এটা বাদ দিয়ে দিন। 2025 এখন, শুধুমাত্র সৌন্দর্য দিয়ে একজন নায়িকাকে কখনোই সিলেক্ট করা যায় না কমার্শিয়াল সিনেমা নায়িকা হিসেবে। হ্যাঁ, তারা করতে পারে অন্যান্য নায়কদের সাথে কাজ, দ্যাট মানে আপনার মানে একদম ফুল অফ একটা কমার্শিয়াল প্যাকেজ না, সেখানটাতে হয়তো বা যেতে পারে, মানাতে পারে। কিন্তু যখন সিনেমাটা শাকিব খানের, যখন সিনেমাটা ফুল অফ কমার্শিয়াল একটা সিনেমা, যে সিনেমাটার উপর বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি, সিঙ্গেল স্ক্রিন সমস্ত কিছু আসলে ডিপেন্ড করছে, সে সিনেমাটা তো শুধু সিনেমা না, সিনেমাটা ইতিহাস, সিনেমাটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য ইম্পর্টেন্ট একটা কিছু। তো সেটা নিয়ে ছেলে খেলা করা আমার মনে হয় কোনো পরিচালকেরও অনেকবার ভাবা উচিত। শুধুমাত্র অনুরোধে ঢেকি গেলা, শুধুমাত্র দেশের কাউকে সুযোগ দিতে হবে, তার যোগ্যতা থাকুক না থাকুক, আমার মনে হয় এগুলো আসলে না খুব বেমানান লাগে, এগুলো যায় না আসলে। যাই হোক, বাদ বাকি হচ্ছে প্রডিউসার, তাদের সিদ্ধান্ত, তারা তাদের অ্যামাউন্টটাকে জলে ফেলাতে চায় কিনা, একটা নায়িকার পিছনে জলে ফেলাতে চায় কিনা, বাকিটা তো শাকিব খান নিজেই টেনে নেন, বিষয়টা একদম সম্পূর্ণ আলাদা ফ্যাক্ট, এই আর কি। আচ্ছা, একটু কমেন্ট পড়ে নেই আমি। এই সুনেরা সম্পর্কে বলার রুচি নাই আপু, কারণ এর আগে যে ভিডিও ভাইরাল হয়েছিল তাতে ওই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে, পারিবারিক শিক্ষার অভাব আছে এই ছাগের, একদমই তাই। পৌশালী, একদম ঠিক, থ্যাংক ইউ পৌশালী দি। আসাদ রিয়েল আছে, শাকিব খান আমেরিকা যাচ্ছে, আপনার সাথে ইন্টারভিউ চাই। ইন্টারভিউটা আমি বরাবরই নিই না, আপনারা জানেন, বাট ডেফিনেটলি আমরা তো অনেক আসার পরে দেখা যায় আমরা সবাই মিলে, শাকিব ভাই ওই যে বললাম আড্ডা দিতে প্রচন্ড পছন্দ করেন, তো আসা মানেই হচ্ছে আমার হেট্রিক একটা স্কেজুয়াল যায়, একে আমার অফিস আমি বাঙ্ক করতে পারি না, আমার অফিস যেতেই হবে, অনেক কিছু ডিপেন্ডস অন মি, সো যার কারণে 10টা টু 6টার মানে ফুল ভলিউম অফ অফিস শেষ করে দেন আমার যেতে হয়, আমি এবং বাপ্পা দুজন একসাথে আমরা যাই, যাবার পরে দেখা যায় যে মানে আমরা মানে ওভারনাইট আমরা আড্ডা দিচ্ছি, এবং আড্ডা দিতে দিতে কি হয় যে তার তো কত কথা, মানে এই মানুষটাকে যখন কথাগুলো আপনি শুনবেন মানে মনে হবে কি আমি শুনতেই থাকি, কারণ এত অসাধারণ টপিকের উপরে মানে সে মানে কথা কন্টিনিউয়াসলি বলে যায়, এবং ডেফিনেটলি সিনেমা, প্রত্যেকটা অনেক অনেক দেশের কালচার, তারপর সিনেমা, এগুলো নিয়ে কথা হয়, টপিক কিন্তু এগুলো থাকে। তো এই কথাগুলো শুনতে শুনতে কখন যে আমরা ঘন্টার পর ঘন্টা সকলে মিলে আমরা কাটিয়ে দিই, এটা মানে চোখের পলকে চলে যায়। সো এই সময়গুলোকে আমি যেরকম ভাবে হ্যাট্রিক মনে করি, সেরকম ভাবে এনজয় করি, এবং ডেফিনেটলি অনেক বেশি মানে কি বলবো, মানে প্রিভিলেজ ফিল করি যে আমি এই হয়তো বা যেহেতু এখানে আছি, বা এই প্রিভিলেজটা আসলে আমি ফিল করতে পারছি, মানে সত্যি কথা ভীষণ হ্যাপি হই, এবং আপনাদের জন্য হই যে আমার তখন মনে হয় যে আমার সাথে সব সাকিবিয়ানরা উপস্থিত আছে, আমি সব সাকিবিয়ানদের হয়ে আসলে তার সামনে বসে আছি, এবং কথায় কথায় আপনারা মানে এগুলো তো আসলে ভিডিও হয় না, বাট আমি কথায় কথায় কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট মেক করে প্রত্যেকের কথাই হয়। ইনফ্যাক্ট কি হয়, যখন শাকিব ভাই আসে তার সিনেমাগুলো নর্মালি দেখা হয় টিভিতে, যখন আমরা দেখি, তো দেখার পরে কি হয় যে মানে আমি ঘুরে ঘুরে ওই রিভিউ গুলো দেখাই, হ্যাঁ, যে কে কে কি বলেছে, কোন কোন দেশ থেকে কি রিভিউ মেক হয়েছে সেগুলো বলি। যেরকম ওই একটা ছেলে আছে ইন্ডিয়াতে, গগন মন্ডল না কি যেন, ওর রিভিউটা আমি ভীষণ পছন্দ করি, তো ওটা আমি বারবার করে বের করে ভাইকে দেখাই যে ভাই দেখেন কি ভালো বলেছে না ছেলেটা, তো এটা দেখানো হয়। ডেফিনেটলি পৌশালী দিয়ে ওদেরটা তো দেখানো হয় অবশ্যই। তারপর হচ্ছে গিয়ে রিফাত থেকে স্টার্ট করি। দেখুন আমি নিজেকে ফিল করি কি, যেহেতু মানে আই হ্যাভ দ্যাট অপশন, সো আমাকে দেখানোর কোনো ব্যাপার নেই ভাই। আমি আপনাদেরকে এর আগেও অনেকবার বলেছি, যারা আমাকে ভালোবাসেন তারা জানেন আমি মানুষটাই এরকম, আমি আমাকে দেখানোর মধ্যে আমার শো অফ, আমার সবকিছু করাকে আমি বিশ্বাস করি না। যারা আমাকে চিনবে এমনিই চিনবে, অ্যান্ড শাকিব ভাই নোজ মি ভেরি ওয়েল, মানে আমি কোন ক্যাটাগরি, আমি কেমন ব্যক্তিত্বের মানুষ এটা উনি ভালো করে জানেন। দ্যাটস ওয়াই যখন তিনি বলেন কোনো কথা, ওই যে বললাম তিনি যখন এখানে আসেন তখন তিনি সর্বদাই চেষ্টা করেন যে তার মানে মানে ভালোবাসার মানুষগুলো, তার কাছের মানুষগুলো, যাদের সাথে কথা বলে তিনি ভালো ফিল করেন, পজিটিভ ফিল করেন, সেই মানুষগুলোকে সবসময় আশেপাশে রাখতে চান। তো যার কারণে এটা আমি বলবো যে আমার একটা বিশাল মানে ফরচুন
আমি ভীষণ ফরচুনেট যে ওই তালিকাটায় আমরা এই ক্ষুদ্র মানুষগুলো আছি, যার কারণে এটা ভীষণ ভালো লাগে। এবং আপনারা জানেন যে এখানকার ওনার পরিধিটা তো উনি সবসময় ছোট রাখেন, কারণ আসেন লেজার টাইম কাটাতে, তো উনি চান যে গুটি কয়েক মানুষ, 3-4 জন মানুষ ছাড়া বাদ বাকি উনি কাউকে জানাতে চান না, কারণ উনি এখানে খুব মানে নীরবের সাথে থাকতে চান, নীরবতা একটা বিরাজ করাতে চান। তো এটাকে আমি সবসময় ভীষণ অ্যাপ্রিসিয়েট করি। বাট এখানকার যারা সাকিবিয়ান আছে তারা সেই আরো বিগত 5 মাস থেকে আমাকে বলে রেখেছে, আপনাদের মতোই ক্রেজি তারাও, যে সাকিব ভাই আসলে কিন্তু প্লিজ আপু তুমি একটু বইলো, আপু প্লিজ আপু কোথায় যাবে একটু আমরা দেখা করতে চাই, এই সেই এইগুলো চলতেই থাকে আসলে। সো দেখা যাক, আমি মানে একদমই তো চাই না তার প্রাইভেসিটা হোক, বাট এই মানুষগুলো তাকে প্রচন্ড ভালোবাসে, তার সিনেমা আসলে এখানে পাগলের মতন আসলে ছুটে যায় নিজেদের কাজ ছেড়ে। আপনারা জানেন যে এখানে আওয়ার ভিত্তিক জব, সো ইনফ্যাক্ট এমনও হয় যে আপনি যদি মানে 2-1 দিন বাং করে ফেলেন আপনার জব নাও থাকতে পারে, সো তারপরেও তারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যায়। মানে আমি ইউএস এর সাকিবিয়ানদের কথা বলছি, তো রিয়েলি দে আর অসাম। অ্যান্ড এই আর কি। অনেকগুলো কথা আবার বলে ফেললাম, আমরা আবার ট্র্যাকের কথা বলবো। আবির লিখেছে শুধু একটাই প্রশ্ন করবেন, চোরকি আলফা এর মুভি করুক সমস্যা নেই, কিন্তু মুভিতে যাতে চোরকি চাকরিজীবী আইসোকল আর না থাকে। আচ্ছা ঠিক আছে আবির। শাকিব খান তো আমেরিকায় গেছে, দেখা করেন না, এখনো আসেননি। ওরে কি লিখেছে, ওরে আমার সুন্দরী ক্রাশ আছে, থ্যাংক ইউ। আমি আল্লাহর বান্দা, হাই কেমন আছেন? খুব ভালো আছি। রাফসান রাফি দেখছে, থ্যাংক ইউ। রাহাত কি লিখেছে, আপু আপনাকে চশমা পরে ভালো লাগে, চশমা পরলে ভালো লাগবে। আচ্ছা অনেকদিন পর, কি অবস্থা আপু? মারুফ তুমি গ্রুপে ঢোকো, তোমাকে ছাড়া গ্রুপটা কিন্তু মানে কি লাগছে, খালি খালি লাগছে। আচ্ছা আর কিছু কমেন্ট এসছে, আমার না আজকে চশমাটা পরে বসতে মনে নেই। সানি লিখেছে, আপু মাঝে মাঝে আপনি বাঙালি শাড়ি পরে ভিডিওতে আসবেন, আপনাকে শাড়িতে অনেক বেশি সুন্দর লাগে, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে। আচ্ছা এখানে আলামি লিখেছে, শাকিব খান আমেরিকাতে গেছে, আপনার সাথে কি দেখা হবে জানাবেন আপনি? আচ্ছা ডেফিনেটলি। ওকে এখানে এই আলামিন কমেন্ট পড়ে ফেলেছি, আর লিখো না এক অবস্থা। কামাল ভাই লিখেছে, কি অবস্থা? খুব ভালো আছি কামাল ভাই, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শাকিব ভাইয়ের সাথে দেখা হবে ইনশাল্লাহ, একদমই। সাইমুল রাইট, থ্যাংক ইউ। পৌশালিদি লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পৌশালিদি। দেন ওকে, তো কেমন আছেন আপু? কামাল ভাই ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন। তো ছোট পর্দা নিয়ে কথা বলছিলাম, আবারও আরেক জায়গায় চলে গেছি। আচ্ছা জোনায়েত লিখেছে, আপু কেমন আছেন? অনেকদিন পর বাট আমি যখন লাইভ করি না আমার খুব ভালো লাগে, মানে আমার মনে হয় যে আমার আরো বেশি এনার্জেটিক ফিল হয়, যে ইয়েস আমি অনেক এনার্জি পেয়ে গেলাম আমার সাকিবিয়ানদের কাছ থেকে। আচ্ছা তো বিষয়টা হচ্ছে কি ওন করা, আমি না খুব দ্রুত মানে যেটাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি তো, এবং সেটাকে আমি ওন করি। তো যার কারণে এই সাকিবিয়ানটাকে আমার বললাম যে কথাটা কেন বললাম, কতটা ওন করলে আসলে এই কথাটা মানুষ বলতে পারে। সো আমি আপনাদেরকে প্রচন্ড ভালোবাসি, সাকিবিয়ান ছোট বড় সকলকে, কারণ আপনারা আমার সেই ইন্সপিরেশনের জায়গা, আপনারা আমার এনার্জির জায়গা, তো আপনারা তো আমারই না। ওকে আচ্ছা শামীম আহমেদ, আপু লুকিং লাইক আ রেড রোজ। এটা অরেঞ্জ রোজ হয়ে গেছে। পর্দাও ছোট, মানসিকতাও ছোট, একদমই মারুফ, একদমই তাই। তো এই যে যারা আছে, ফারাবিকে আপু কেমন আছেন? পাশে আছি সবসময়, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো যারা কিনা তোমার ছোট পর্দার, ওই যে বলছিলাম যে ওপার বাংলায় তুমি যদি দেখো যে আমরা যারা টেলি অভিনেত্রী থেকে ধরো অভিনেত্রী নতুন মুখ পেলাম, ধরো ইধিকা বলো, আরো আগামীতে যারা আসবে শাকিব খানের সাথে, তো এদের কখনো দেখেছো রেগুলার ব্লগ? এদের কখনো দেখেছো যে পার্টি ফার্টি থেকে বের হয়ে মানে এরকম কোন ভিডিও ভাইরাল হয়ে গেছে যেখানে আসলে খুব হ্যাং আউট করে চিল মুডে স্ল্যাং ইউজ করছে, পুরো মনে হচ্ছে মদ্যপ অবস্থা? কখনো দেখেছি আমরা? যেটা সঠিক সেটা কিন্তু বলা উচিত। আমরা কখনো ছোট পর্দার ওপার বাংলার কাউকে কিন্তু দেখিনি, বড় পর্দাও তো দেখিনি। তারা কি পার্টি করে না? ঠিক করে, তারা বরঞ্চ এদের থেকে বেশি পার্টি করে, কিন্তু দে নো দ্যাট হাউ আই শুড মেনটেইন মাই স্টারডাম or how I should maintain my character on social media, right? এই জিনিসটা জানা উচিত, আপনার কতটুকু সীমাবদ্ধতা এটা তো অন্তত জানা উচিত। সো আপনারা শুধু হিংসম করবেন যে শাকিব খানের সাথে কেন শুধু ওপার বাংলার অভিনেত্রীরা নেয়, তাদেরকে আমাদের চেয়ে যোগ্যতা বেশি? অবশ্যই ব্যক্তিত্বের যোগ্যতা বেশি তাদের, অভিনয়ের যোগ্যতা বেশি তাদের। আপনি কোন জায়গা থেকে নিজেকে এত বেশি যোগ্য মনে করছেন বলুন তো? আর যারা কিনা ওই ক্যাপশন দেখে কমেন্ট করে ফেলেন যে মানে না না এই ছোট পর্দার এই মেয়েটা কিন্তু খুব সুন্দর, ও ভালো করছে, ছোট পর্দার ভালো করতেই পারে বাট শাকিব খানের জন্য না।
ওই লেভেলটাতে তারা আসতে পারেনি, এখন আরো বছর লাগবে লেভেলটাতে আসতে। তারা সিয়ামের সাথে করুক, অন্যান্য নায়কের সাথে করুক, ভালো কাজ করতে পারবে, ঠিক আছে, বাট নট ফর শাকিব খান। সাবিলার ব্যাপারে আপনারা দেখেছেন যে যেখানে যেখানে ছবিটা মুক্তি পেয়েছে, আপনি নর্থ আমেরিকা ধরুন বা যে যে জায়গাগুলোতে, মোস্ট অফ দা যারা হচ্ছে সিনেমা বোঝে প্রত্যেকেই কিন্তু বলেছে যে সাবিলা ভালো অভিনেত্রী, বাট শাকিব খানের সাথে যায়নি। কেন বলেছে? বিকজ অফ মানে শাকিব খানের জায়গাটা অরাটা না এমন জায়গায়, তার অভিনয়ের জায়গাটাও বা এমন যে ওখানে এদের সাথে যায় না। আপনি যখন একটু মানে ম্যাচ হবে না না, ওটাই দৃষ্টিকটু লাগে, সেটা নাচ হোক, অভিনয় হোক, যেদিক থেকে লুক হোক, তো এটা তো ফ্যাক্ট। বাট এই সাবিলাই যদি অন্য কোনো নায়কের সাথে কাজ করতো তাহলে দেখতেন যে মানিয়ে যেত, ভালো লাগতো, বাট শাকিব খানের সাথে না। তো যার কারণে শুধুমাত্র ও ভালো অভিনয়, ওই ছোট পর্দা মানে ছোট পর্দায় বা বড় পর্দা আসলেই যে সে মানে মানে ফুল অফ কমার্শিয়াল সিনেমা নায়িকা হয়ে যাবে শাকিব খানের, এটা আসলে মানায় না। তো তাদেরকে আরো সুযোগ মানে সময় দিতে হবে, তাদেরকে ভালো কাজ করা, প্র্যাকটিস করার সুযোগটা দিতে হবে, তারপর তারা সিনেমাতে আসুক। আপাতত তারা অন্যান্য নায়কের সাথে কাজ করে যাক। হাই আপু, হাউ আর ইউ? শ্রাবণ, আমি ভালো আছি, থ্যাংক ইউ। আচ্ছা, মাহতিম সাইদুর, আমি মেকআপ করবো না তো আপনি মেকআপ করবেন? মাহতিম, মানে এই আপনাদের প্রবলেমটা কি বলুন তো? মানে আপনারা নিজের মানে আপনাদের সাথে কি করে বাড়ির সবাই থাকে আমি বুঝে পাই না। আপনার বোন, আপনার ওয়াইফ মানে কি করে থাকে, নাকি বাড়িতে বলতে পারেন না এখানে সেগুলোকে ওগড়ান? আমি জানি না, মানে বাসায় আপনার এই সোকল থার্ড ক্লাস মেন্টালিটি দেখাতে তো পারেন না, তো যার কারণে লাইভে এসে আরেকজনের ওয়ালে এসে সেটাকে ওগড়ান, রাইট? এরকমই হতে পারে আসলে। যাই হোক, আপনার যতটুকু বোঝার আপনি আপনার বুঝের মধ্যে থাকেন, যেটা জানেন না সেটা নিয়ে কেন কথা বলেন? যদি আপনার মেকআপ করতে ইচ্ছে করে, মানে আমাকে দেখে যদি ইচ্ছে হয় যে আমি একটু মেকআপ করতে পারি না, ছেলে হয়ে জন্মগ্রহণ করেছি, তো মেকআপ করেন, ছেলেরাও তো মেকআপ করে না? বাশির আহমেদ, থ্যাংক ইউ ভাইয়া, আবুধাবি থেকে দেখছি, থ্যাংক ইউ। মোহাম্মদ সুমন, জুনায়েদ লিখেছে, আপু শাকিব খানের সাথে দেখা হলে বলবেন তোমার একজন পাগলা ভক্ত আছে যার নাম জুনায়েদ। আচ্ছা, অবশ্যই বলবো, থ্যাংক ইউ। কেমন আছো আপু? কে লিখলো? আপু কাতার থেকে দেখছি, থ্যাংক ইউ মনিরুল ভাই। আচ্ছা, আমার ইউসুফ, মনির, তারপর ভাইজান, তারা কোথায় সবাই? কাউসার হাসান লিখেছে, আপু অনেক সুন্দর আলোচনা করছেন, থ্যাংক ইউ সো মাচ। স্বর্ণকেশী, তুমি কেমন আছো? আলামিন ব্যাপারী, খুব ভালো আছি, থ্যাংক ইউ। সানি রোজারিও, ইধিকা বেস্ট। ইধিকা আমার কাছে অলওয়েজ বেস্ট, মানে শি ইজ লাইক আমার কাছে ফেনোমেনন, মানে ও ও ও একটা মানে শাকিব খানের জন্য একটা লাকি চার্ম, ডেফিনেটলি আই উড সে। মেহরাব, কি অবস্থা, কেমন আছো? শাকিব খানের আর কোনো মুভি হলে গিয়ে দেখবো না, তাণ্ডব মুভিটাও দেখতে পারলাম না, হলে গিয়ে রোজারিদের মুভিটা দেখতে পারবো না কারণ আমি বাইরে থাকেন। আচ্ছা আচ্ছা। শেখ রিফাত লিখেছে, আপু আমি ময়মনসিং থেকে দেখছি, রিকা পলের সাথে শাকিব খানের বেস্ট লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। স্বর্ণকেশী বলতে একটা কথা মনে হয়েছে যে নেক্সট উইকে মেবি ইনশাল্লাহ সানডে লাইভে আপনারা নতুন আমাকে দেখবেন। গেস করেন তো কেন বললাম যে নতুন আমাকে দেখবেন, কেন বললাম বলেন তো? কোথায় 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 চলে যায় এগুলো? ইস্তিয়াক লিখেছে, আহারে এগুলো চলে যাচ্ছে কেন কমেন্ট গুলো? আবু ময়মনসিং থেকে দেখছি। আচ্ছা, রিফাত, ময়মনসিং হচ্ছে আমার মায়ের অনেক ফেভারিট একটা জায়গা। ফারজান আপু শাকিব খানকে বলবেন মিষ্টি জানাতে বিষয়টা ক্লিয়ার করেন, কেন সে যেভাবে আগাচ্ছে কবে কি বলে ফেলে বোঝাটা মুশকিল। রুবেল, মানে ও একটা পুরো সাইকো একটা মেয়ে, হ্যাঁ, ওর কাছে এগুলো ভুজুং ভাজুং কিছুই নেই, ও বাস আলোচনায় থাকতে এগুলো করে, বাস আলোচনায় থাকতে, মানে একদমই আলোচনা কেন্দ্রিক সাইকো একটা মেয়ে হচ্ছে গিয়ে মিষ্টি জান্নাত। সো ওকে নিয়ে আর কি বলবো বলো। দেন হচ্ছে আসলে আমরা এখন পর্যন্ত কি লিখেছে, আসলে আমরা এখন দেখো তো কাণ্ড, শাকিব খানের লেভেলটাই বুঝতেছি না, এইসব নায়িকাদের সাথে শাকিব খানের সাথে যায় না। শাকিব খান এখন উপমহাদেশের একজন অন্যতম নায়ক, তার সাথে এখন নায়িকাও লাগবে জনপ্রিয়, কলকাতার বাংলাদেশের নায়িকার এখন আর চলবে না। একদমই তাই, একদমই তাই ইস্তিয়াক, খুব ভালো বলেছ। আইসি হেয়ার কালার করবেন, আইসি খুব বুদ্ধিমতী, থ্যাংক ইউ। শাকিব খানের নায়িকা হবার বাংলাদেশে কারো যোগ্যতা নেই। রাহাত, এটা কেন কোন ডিরেক্টর বোঝে না ভাই? আমার কথা হচ্ছে যে আপনারা শাকিব খানের ডিরেক্টর, মানে ও মাই গড,
মানে কি বলবো, শাকিব খানের যেহেতু আপনারা ডিরেক্টর, সো আপনারা এই জিনিসটা কেন বোঝেন না, লেভেল কেন বোঝেন না ভাই? আপনাদের যদি অনুরোধে ঢেকে গিলতে হয়, আপনাদের যদি শো করতে হয় যে আপনারা সুযোগ দিতে চাচ্ছেন, বড় একটা কিছু করতে চাচ্ছেন, ফাইন, আপনারা অন্য একটা সিনেমা করুন, অন্য নায়কদেরকে নিয়ে সিনেমা করুন, সেখানে মন যত চায় রাজিবা তুলি থেকে শুরু করে হাবি জাবি যা আছে সবাইকে লাইন করে সিরিয়াল দিয়ে দিন, নো প্রবলেম। যারা ফ্রি ইন্টারনেটে ওদের ব্লগ দেখে, তো তাদের আসলে টিকিট কেটে হলে গিয়ে দেখার ওই ব্যাপারগুলো আসলে ওরকম ভাবে থাকে না ভাই, ঠিক আছে? এটার মতো সত্য কথা নেই। এটা যদি আমার মনে হয় যে টাকলা বলতো, আমি টাকলাকেও ধন্যবাদ দিতাম, টাকলা ভাই আপনি অ্যাটলিস্ট একটা কথা সত্য বলেছেন যে আসলে এদেরকে আপনি ওই মোবাইলেই দেখতে পাচ্ছেন, আপনি মোবাইলের ব্লগেই দেখতে পাচ্ছেন, তো আমি কেন, ওয়াই শুড আই বাই টিকিট ফর দেম? ওয়াই? না আমার ডলারের কোনো ভ্যালু নেই, বা আমার টাকা ইউরোর কোনো ভ্যালু নেই? না আমি যাকে খুব ইজিলি ব্লগে দেখে ফেলছি তাকে আমি কেন মানে দেখতে যাব, তাও আবার শাকিব খানের বিপরীতে? তা মনে হয় ডিরেক্টরদের না এইগুলো নিয়ে কেন তারা উল্টাপাল্টা সিদ্ধান্ত নেয় আমি সত্যি জানি না। মানে তারা আসলে শাকিব খানকে ওনই করে না, শুধু অ্যাজ ডিরেক্টর এসটি বাস, মানে এইগুলো বন্ধ করুন প্লিজ, বি ম্যাচিওর, মানে শাকিব খানের জায়গাটা বুঝুন। আপনারা ডিরেক্টর, সো মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ, আপনারা বুঝুন কাকে কিভাবে নেওয়া উচিত না, ঠিক আছে? আর আমাদের মেগাস্টার শাকিব খানকে দেখুন, মানে তাকে ঘিরে শুধুমাত্র পাকিস্তানি নায়িকার কথা উঠেছে, পাকিস্তানি নায়িকারা বাংলাদেশে হিট হয়ে গেছে। ও মাই গড। আরিফ লিখেছে আপনি কেমন আছেন? শাকিব খানের সাথে বাংলাদেশে নায়িকা চাই না। আচ্ছা গুড, অবশ্যই আমরা চাই না। শাকিব খানের কি লিখেছে, স্টারডম সিনেমা চলে না, তাই তো নডরাইয়ের মতো ফ্লপ সিনেমা করে সুনারা নাম বিষে ছড়িয়ে পড়েছে। আপু একটু আয়নায় মুখ দেখবেন নাকি? মারু খুব ভালো বলেছো, একদম ভালো বলেছো। মানে শাকিব খানের ওই স্টারডামে নাকি চলে না, এই কারণে শাকিব খানের সিনেমা হয় হচ্ছে গিয়ে আপনার মানে বাংলাদেশে মানে 15-16 কোটি 17 কোটি বাজেটের, আর হচ্ছে গিয়ে সিনেমা মুক্তির আগেও নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ে শুটিং শেষ করে, যে আমি জানি আমি যে কাজটা করেছি এবং আমার জনপ্রিয়তা, আমার ভক্তকুল, ভালোবাসা, দর্শক এমনি দেখতে যাবে, রাইট? এই জায়গাটা তার একদিনে তৈরি হয় নাই, 25টা বছর 26টা বছরের কঠোর পরিশ্রম সেখান থেকে তো তৈরি হয়েছে ভাই। সেটার 1%ও দেবেন না নিজের ক্যারিয়ারে আর ভাববেন যে আমি তো বিশ্বকে জয় করে ফেললাম, এত সহজ না। তো সুনেরাকে বলছি, আর আপনি ভাবুন যে আপনার যে টিম থাকে বা অন্যান্য টিম, তারা কি করে, স্যান্ডেলের তলা খসে ফেলে প্রতিদিন সিনেমা হলে, তারপর হচ্ছে সিনেমা হল মানে সিঙ্গেল স্ক্রিন তো পাই না, যাই হোক ওই সিনেপ্লেক্সে যেতে তো খসে ফেলে না, চটি তো খসে ফেলে। তো কাকে নিয়ে কথা বলেন আপনি? এত কন্টেন্টের জোর, তো বলুন না তাদেরকে, মানে তাদের বাজেট তো ওই সর্বোচ্চ 2.5-3 কোটি, তো সেখান থেকে বেরিয়ে একটু 5 কোটি, আচ্ছা বাদ দিন 5 কোটি, 4 কোটি 3 কোটি 2.5 কোটি না 2 কোটি, আচ্ছা 2-2.5 কোটি দিয়ে একটা 3 কোটি দিয়ে সিনেমা করুক, তারপর টাকাটা তুলুক, করেন তো ম্যানেজেবল একটা ফিগারের একটা করেন, প্রোডাকশন করেন যে ম্যানেজ করা যাবে, ম্যানেজেবল হবে। কেন জানেন? কারণ যে প্রডিউসার আপনাদেরকে প্রডিউস করে তারাও জানে যে আমি কতটুকু দেব, কারণ আমি এদের এই আর্টিস্টদেরকে তো কতটুকু তুলতে পারবো। এত কথা চাপার জোর কোথা থেকে আসে মিস সুনেরা? নিজের কিভাবে ক্যারেক্টার রিভিল হয়েছে সোশ্যাল মিডিয়া খেয়াল করে দেখেছেন? বরঞ্চ আমরা বলবো যে মেগাস্টার শাকিব খানের সাথে তো আপনাদের মতো মানে যাদের এরকম ভাবে মধ্যম অবস্থার ভিডিও বেরিয়ে যায়, তানজিন তিশা বলুন, আপনি বলুন, বা আপনাদের কোয়ালিটির যারা আছে, মানে এদের তো ডিরেক্টররা যদি আপনাদেরকে নিয়ে চিন্তা করে না, ডিরেক্টরের বিরুদ্ধে আমরা আসলে আন্দোলনে নামবো, সত্যি কথা। কারণ সোশ্যাল মিডিয়া যাদের এরকম ইমেজের অবস্থা 13টা, তারা আমাদের শাকিব খানের সিনেমায় ইম্পসিবল, মানে এটা তো পুরো একটা গার্বেজ হয়ে যাবে, আমরা একদমই অ্যালাউ করতে পারি না আপনাদেরকে। হ্যাঁ, সো মাইন্ড ইউর ওন মেশিন, মানে কি বলবো, মানে আপনারা এই শাকিব খান নামটাও মুখে নেবেন না, লজ্জাবোধ যদি থেকে থাকে। নাহলে শাকিবিয়ানরা জানে আপনার লজ্জাবোধ কতটুকু কিভাবে দিতে হয়, নেই তো। না থাকলে আসলে প্রবলেম হচ্ছে কি, যে এত কিছু ঢলাঢলি করে ভিডিও সামনে চলে আসে, তারপর আবার কথাও বলে এরা, ডিসকাস্টিং। লিটন রানা আপা বলিউড কি লিখেছে, আপু আপনার কাছে একটা অনুরোধ রইল, মেহেদী হাসান ভাইয়ের কাছ থেকে একটু শুনে জানাবেন বরবাদ কেন ওটিটিতে আনকাট ভার্সন রিলিজ হলো না। ঠিক আছে, এটা আমি শুনবো। ভেরি গুড জব, থ্যাংক ইউ সুজন। আপু
ভাইয়া পৌঁছানোর সাথে সাথে আমাদেরকে জানাবেন, আমরা টেনশনে থাকবো। ঠিক আছে জামশেদ, অবশ্যই আমি জানাবো। ভেরি গুড জব, থ্যাংক ইউ সুজন। জামি থ্যাংক ইউ। অন্তরা আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা জাহান দেখছে, থ্যাংক ইউ। শাকিব খান নায়িকা হবার বাংলাদেশে কারো যোগ্যতা নেই, ইয়েস, এটা সবচেয়ে বড় কথা, এটা সবচেয়ে সত্য কথা। আপা বলিউড নায়িকা লাগবে, লিটন, হ্যাঁ বলিউড পাকিস্তান এগুলো আমাদের লাগবে। ইদানিং দেখছি বাইকটা মামুন শুধু দেশি নায়িকা করছে, কাহিনী কি আপু? এরা সবাই ডুবাতে চায় শাকিব খানকে, মানে শাকিব খানকে এরা সবাই ডুবাতে চায়, বলে ভাই আপনাকে ভালোবাসি, আপনাকে আমরা ভালোবাসি বলে ডুবাই হচ্ছে গিয়া আপনার চারপাশ দিয়ে, আর ডুবাতে না পারলে তখন কলকাঠি নাড়া শুরু করে দেয়, কাঠি করা শুরু করে দেয়। এই হচ্ছে গিয়ে বিষয়। আরিফ লিখেছে আপু কেমন আছেন? খুব ভালো আছে আরিফ, থ্যাংক ইউ। আপা সবাই দেখো কি সুন্দর লিখছে না, বলিউড। টাকলারে কোন গান আছে? টাকলা ক্যাছে কি লিখেছে আমি বুঝিনি। যারা লিখেছে হাই আপু, নতুন কিছু দিন হলো তোমাকে ফলো করি, আমার তোমাকে খুব ভালো লাগে। আর শাকিব খান স্যারের কথা কি বলবো, আচ্ছা ওনার ফ্যান আমি 2016 সাল থেকে, অনেক বড় ফ্যান। আর হ্যাঁ আপু আমি কি লিখেছে, আমি ওর কমেন্টটা পড়তে চাই, ও অনেক সুন্দর করে অনেক কিছু লিখেছে। আচ্ছা কোথায় গেল কমেন্টটা? আর হ্যাঁ আপু আমি বরগুনা থেকে বলছি, লাভ ইউ আপু। থ্যাংক ইউ মারিয়া, থ্যাংক ইউ সো মাচ। বরগুনা থেকে মারিয়া দেখছে, মারিয়া আই লাভ ইউ টু, আই লাভ ইউ সো মাচ। আর তোমরা দেখো, তোমরা ভালোবাসো, এটাই তো আমার ইন্সপিরেশন বাবা। আমি তো তোমাদের ভালোবাসা পাই জন্যই কথা বলি, এবং আমি অনেক বেশি ইন্সপায়ার্ড ফিল করি যে এই মানুষগুলোর জন্য আমার কথা বলা উচিত, এই মানুষগুলোর জন্য। কারণ না হলে তো শাকিব খানকে নিয়ে কথা বলার কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নেই। আমি তো খুব ক্ষুদ্র একজন মানুষ, বাট মানে তারপরেও মাঝে মাঝে মনে হয় কি থাক আজকে না বলি, থাক। যেমন আজকে না, আমার আজকে লাস্ট উইকেন্ড, তো আগামীকাল আবার অফিস, তো মনে হচ্ছিল যে না করবো না, বাট তারপর আবার মনে হচ্ছিল যে অন্তরা বলো, জামশেদ, মানে আরো অনেক নাম, মনির থেকে শুরু করে তোমরা যারা আমাকে প্রচন্ড ভালোবাসে, অনেক নাম আমি হয়তো জানি না, বাট তারাও আমাকে অনেক ভালোবাসে, অনেক রেসপেক্ট করে। তো এই মানুষগুলোর ভালোবাসাকে আসলে আমি অবজ্ঞা করতে পারি না, আমি দূরে সরাতেও পারি না। এই মানুষগুলোর জন্য আমি ভিডিও করি, এই মানুষগুলোর জন্য আমি কথা বলি, আমার ভালো লাগে। কি আর, দুনিয়াতে তো ভালোবাসাটাই সবটা না। হানিয়া আমি কিংবা দূরে ফিশান এদের সাথে শাকিব খানকে যে মানাবে বড় পর্দায়, এই শাকিব ভাইয়ের ডিরেক্টর বুঝতেছে না, কারণ ওরা তো মানে লিডার হতে আসে না, প্রডিউসাররাও লিড দিতে আসে, ওরাও মানে আমি ভাই একজন ডিরেক্টর, তুমি সুযোগ চাও, ঠিক আছে সুযোগ দেব। ভাইয়া আপনি কি আমাকে এই সুযোগটা দেবেন ভাইয়া? তারপর হচ্ছে ভাইয়া থেকে ছাইয়া হয়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে আরেকটা কি বলে যে ভাইয়া আমরা যদি সুযোগ না পাই, আপনারা যদি সুযোগ না দেন, তাহলে আমরা কি করব ভাইয়া? মানে কি হয়, নিজের দেশ সম্পর্কে বলছি খারাপ লাগে, মানে এগুলো তো সত্য। মানে এরা না নিজের যোগ্যতা তৈরি করবে না, যোগ্যতার পিছনে টাইম নষ্ট করবে না, করবে কি ওই গিয়ে ডিরেক্টরের কাছে, প্রডিউসারের কাছে ভাইয়া বলে কাজটা শেষ করার ধান্দায় থাকে। ঠিক আছে, এদের হচ্ছে ধান্দা এরকম, এই জন্য এরা কোনোদিনও এগোতে পারে না, নিজস্ব স্টারডাম তৈরি করতে পারে না। লেডি মানে যেমন আপনার ওপার বাংলায় শুভশ্রী লেডি সুপারস্টার বলা হয়, বাংলাদেশে আছে কেউ? আছে? নাই, থাকবেও না, কারণ ওদের এই জায়গাটাই নাই, ওদের প্রফেশনালিজম নাই। আপু কোরবানিতে শাকিব খান কার সাথে সিনেমা করতে যাচ্ছে এটা কিন্তু এখনো জানা গেল না। রাহাত একটু পর আপাতত মানে বিশাল তো মানে তার পাইপলাইন তো বিশাল, বিশাল পাইপলাইনের মধ্যে কি করছেন শাকিব খান আসুক, এবার আমরা দেখি, কথা বলি, তারপরে আমি তোমাদেরকে বলবো। তোমার চুল সোনালি করতে হবে, আমি এই কালারটাই করেছি অনেক, এটা যদিও বাপ্পার পছন্দের কালার। বাপ্পা আমার যত ড্রেস আপ আপনারা দেখেন, আমি একটা বলে দিই কথাটা, আমার যত ড্রেস আপ, তারপর ব্যাগস, তারপর ফ্যাশন আইটেম যা কিছু, আমার হেয়ার কালার অ্যান্ড এভরিথিং, এগুলো সব বাপ্পার চয়েস করা থাকে। আমি কোনো দিন আমার জন্য কিছু চয়েস করতে পারি না, বিকজ আমি মানে এতটা নির্ভরশীল বাপ্পার ওপর যে মানে আমাকে যদি ছেড়ে দেওয়া হয় আমি জীবনে শপিং করতে পারবো না, মানে আই উইল ব্যাক হোম মানে লাইক খালি হাতে। ঠিক আছে, সো এটাই হবে।
যার কারণে আমি কোনো দিন ওকে ছাড়া শপিং এ যাই না, কিচ্ছু না। একটা সামান্য ধরো আমি একটা লিপস্টিক নিচ্ছি, সেটা আমার ওকে বলতে হবে যে বাবা দেখো তো লিপস্টিকটা ঠিক আছে কি, মানে এটা ভালো লাগতেছে। ও যদি বলে ইয়েস, তাহলে আমার মনে হয় যে হ্যাঁ রাইট, এটা ঠিক আছে। বাট এটা ঠিক, আমি এগুলো চয়েস করতে পারি না। তবে আমি কিন্তু মানুষ, আমার লাইফের মানুষটাকে কিন্তু আমি রাইট চয়েস করেছি, ঠিক বলো তোমরা? তো ওই জায়গায় আমি জিতে গেছি। বাট অন্য জায়গাগুলোতে আমি আর চয়েস করতে পারি না। আমার সমস্ত ড্রেস, সমস্ত কিছু বাপ্পার চয়েস করা, জুয়েলারি থেকে শুরু করে এভরিথিং। সো এই কালারটা যেটা তোমরা দেখছো অ্যাশ টোনের যে কালারটা, এই কালারটাও বাপ্পা চুজ করেছে বিকজ ওর কাছে মনে হয়েছে যে গোল্ডেনিশ এগুলো খুব খ্যাত ম্যাথ একটা, সবাই এগুলো করে খুব কমন, বাট এটা হচ্ছে গিয়ে একটু মানে একটা ভাইব্রেন্ট অ্যান্ড একটা এলিগেন্স একটা ফিল দেয়। অ্যান্ড এবারও ও একটা জোস কালার চুজ করেছে। আমি কি দেখাবো না, তোমাদেরকে দেখাবো না, এটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে নেক্সট লাইভে, সানডে লাইভে ইনশাল্লাহ এই সারপ্রাইজটা তোমাদের জন্য থাকবে। সো দ্যাট মোমেন্ট আমি তোমাদেরকে দেখাবো, বাট জাস্ট আমি একটু ঝলক দেখাই। ও এটা যা লাগবে না, এটা বাপ্পা চুজ করেছেন, খুব সুন্দর হবে এটা। আচ্ছা শাকিব খান যতদিন থাকবে সুপারস্টার মেগাস্টার হয়েই থাকবে একদম। আপনাকে চিনতো শুধু শাকিব খানের জন্য সে পরিচিত হতে পেরেছে। আপনাকে চিনতো শুধু শাকিব খানের জন্য সে পরিচিত হতে পেরেছে? কাকে বললেন বাবলা? আমি জানি না। টাকলারে কোন গাছে আছে? টাকলা কে চেনে? আপু আমি তাণ্ডব ছবিটি দেখেছি, সাবিনা নূরকে শাকিব খানের সাথে যায় না আপু। একদমই মনিরুল রাইট। স্টারডামে সিনেমা চলে না, এটা পড়েছি। ওকে ইদানিং কি লিখেছে? বসকে অনেক ভালোবাসি কেন যেন বুঝি না, জোনায়েদ। ভালোবাসাটা তো এমনই, এত বুঝি শুনে হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জামিন আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার কাছে একটা অনুরোধ, এটা পড়ে ফেলেছি। ওকে একই কমেন্ট। আপনার বিশ্লেষণ খুব নিখুঁত। আব্দুল্লাহ আল মাহমুদ, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আরিয়ান আরিফ, থ্যাংক ইউ সো মাচ। আপু আমি বলতেছি ছোট পর্দা নায়িকাদের সাথে খান সাহেবকে মানায় না, কিন্তু খান সাহেব নিজেই বলে যে ছোট পর্দা বড়। শ্রাবণ বুঝতে হবে ব্রাদার, উনি এমন একটা জায়গায় আছে, উনি কি এগুলো কথা বলবে ভাই? আমরা কেন আছি তাহলে করতে? শ্রাবণ তুমি কেন আছো বলো তো? তুমি কেন আছো? ফারজানা কেন আছে? তারপর যত কন্টেন্ট ক্রিয়েটার, যারা সাকিবিয়ান বলো, কন্টেন্ট ক্রিয়েটার বলো, তারা কেন আছে? কেন সাকিব খানকে বলতে হবে? তিনি এমন একটা সুউচ্চ উচ্চতায় আল্লাপাক তাকে রেখেছেন, সেখান থেকে তো তার জায়গা থেকে তিনি যে বক্তব্যগুলো দেন না, এগুলো পারফেক্টলি তার জায়গা থেকে যায়। বরঞ্চ ওটা ছাড়া যদি তিনি অন্য কোনো বক্তব্য দিতেন, এটা আসলে তার স্টারডামের সাথে যেত না। কারণ তিনি এখন সবকিছুর ঊর্ধ্বে। তিনি এখন এই ছোট পর্দা, বড় পর্দা, রেশা রেশি এগুলোর মধ্যে তো শাকিব খান নেই কোথাও। বাট তিনি অনেক জায়গায় ছাড় দিতে পারেন। আমরা তো জানি যে আমাদের কোনো জায়গায় ছাড় দেওয়া চলবে না। আমরা যদি কোনো জায়গায় ছাড় দিই, এটা শাকিব খানের জন্য ক্ষতি হবে। সো তিনি যা বলতে পারবেন না, তার যে না বলা কথাগুলো থাকবে, সেটা আমাদেরকে বলতে হবে। বুঝতে পেরেছো শ্রাবণ? আচ্ছা, সুনেরা কোনো নায়িকা হলো? থ্যাংক ইউ শেখ রিফাত। আচ্ছা, সুনেরাটা আসলে কি? আপনি তো তাকে প্রমোট করছেন। আব্দুল্লাহ আল মাহমুদ, এই জিনিসটা আপনাদের ভুল ধারণা। আব্দুল্লাহ আল মাহমুদ, এই জিনিসটা আপনাদের ভুল ধারণা। এটা সবসময় মাথা থেকে বের করে দেবেন যখনই আসবে। আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, আপনাকে অন্যায় কোনো কথা বা তার কোনো ভুলকে ধরিয়ে দিতে হবে। এর মানে এই নয় যে আই এম প্রমোটিং দোজ পারসন, ঠিক আছে? আই এম রেজিং মাই ভয়েস এগেইনস্ট দেম। তাদের বুলশিট, তাদের কথাবার্তার সম্পর্কে আপনাকে অবশ্যই ওয়াকিবহল থাকতে হবে। তাদের ভুলগুলোকে ধরিয়ে দিতে হবে, তাদেরকে লজ্জা দিতে হবে, যাতে করে নেক্সট টাইম তারা শাকিব খান সম্পর্কে এই কথাগুলো বলবার আগে 10 বার নয় 100 বার চিন্তা করে। বুঝতে পারছেন? তাই কোনো কিছু দেখলেই এটা বলে বসবেন না, কাউকে না, শুধু আমাকে না, যে না কাউকেই বলবেন না যে একে নিয়ে কথা বলার কি দরকার, আপনারা তো ওকেই আরো বেশি ইয়ে দিচ্ছেন, মার্কেটিং করে দিচ্ছেন। এই জিনিসগুলো, লেম অ্যান্ড সস্তা এক্সকিউজ গুলোকে একদম দেবেন না, কারোর কাছেই দেবেন না। শাকিব খানের যারা ফ্যান ফলোয়ার বাহিরে আছে, বাংলাদেশে গেলে 3 মাসের জন্য হলে জায়গা হবে না। একদমই তাই, একদমই তাই। প্রচুর ফ্যান মেগাস্টার শাকিব খানের, কোর সাকিবিয়ান, যারা ফেসবুক চালায় না, যারা একটু টুকটাক ইউটিউব হয়তো দেখে, বাট ফেসবুকে তাদের আইডি নেই, যারা সিনেমা মিস করবে না, এরা হচ্ছে শাকিব খানের সেই সকল ভক্ত। ঠিক আছে, আমি তাদেরকে অলওয়েজ রেসপেক্ট করি ভীষণ। বাট কি হয় আসলে, দেখুন
কিছু ক্ষেত্রে আমার কথার সাথে আপনাদের মানে মিল নাই থাকতে পারে, যেমন ধরো নায়িকা চয়েস বলুন বা অনেক ক্ষেত্রে আপনার কথার সাথে আমার কথা না মিল থাকতে পারে। এর মানে এই নয় যে আমি যা বলছি সেটা ভুল বা আপনার যে যুক্তি আছে সেটা ভুল। আমরা কিন্তু কেউ কাউকে ভুল বলতে পারবো না। হ্যাঁ, whenever we love শাকিব খান, the person is one, রাইট? শাকিব খান, আমরা সবাই তাকে ভালোবাসি। তো সেখানটাতে আমার যুক্তি একরকম হবে, হয়তো আপনার যুক্তি একটা বিষয়ে অন্যরকম হবে, বাট এই দুটো যুক্তি যে ভুল সেটা আমার মনে হয় রেষারেষি করে প্রমাণ করবার কোনো সুযোগ বা কোনো কিছু থাকা উচিত না, ঠিক আছে? বাট হ্যাঁ, একটা বিষয় আমাদের সবাইকে এক হতে হবে, যখন আমরা শাকিব খানের শত্রু সম্পর্কে কথা বলবো, যখন আমরা শাকিব খানের শত্রু বিবেচনা করছি কাউকে বা কাউকে হুমকি মনে করছি, সেই বিষয়ে আমার মনে হয় প্রত্যেকটা শাকিবিয়ানের এক হওয়া উচিত। সেটা মানে সেই আপনার 1999 সাল থেকে হোক, 2006 বলো, 2 বলো, 4 বলো, মানে যে সাল থেকেই হোক না কেন, ইনফ্যাক্ট যারা কিনা এই সময়কার 2024-এর সাকিবিয়ান, 2025-এর সাকিবিয়ান, 26 হবে, 27 হবে, আমার মতো 23 হবে, এরাও যে আবার ভুল বলবে বা এরাও যে মানে কথা বলার কোনো জায়গায় দেননি, এটাও কিন্তু ভীষণ লেম ব্যাপার। হ্যাঁ, কেউ যদি 2025-এর সাকিবিয়ান হয়, তাণ্ডব দেখে সেও কিন্তু সাকিবিয়ান। তার কথাটা অমূলক কখনো হতে পারে না, তার যুক্তিটাও আপনাদেরকে বুঝতে হবে। সে যদি কোনো কথা বলে সেটা রাইট বলছে কিনা, এটা আপনার নিজস্ব বিবেক দিয়ে চিন্তা করবেন। তার ভালোবাসাটাকেও কিন্তু খাটো করে দেখার সুযোগ নেই। হ্যাঁ, আপনি 1999 সাল থেকে তাকে ভালোবাসতে পারেন, বাট কেউ যে 25 সাল থেকে তাকে ভালোবাসবে না, এটা কি আসলে আপনি আমি বলার কেউ, সার্টিফিকেট দেবার কেউ না? তো এই সার্টিফিকেশন গুলো বা এই কথাগুলো বলে না নিজেদেরকে ছোট করবেন না। পুরো বাংলাদেশে এবং ওয়ার্ল্ডের বাঙালিদের কাছে সাকিবিয়ান নামটা না বিশাল গুরুত্বের একটা ব্যাপার, জানেন? মানে শাকিব খান যখন সাকিবিয়া নামটা বারবার উচ্চারণ করে, বুঝতে হবে যে গোটা বিশ্বের বাঙালিদের কাছে কিন্তু সাকিবিয়া নামটার একটা বিশাল পাওয়ার আছে। সো প্লিজ এমন কোনো আচরণ আপনারা করবেন না কারোর উপর হিংসা করে, রাগে, জেলাসে এমন কিছু বলে বসবেন না যেটা আমাদের এই পরিবারটাকে, সাকিবিয়ান পরিবারটাকে ছোট করে, প্লিজ। আর আমার সাথে তো একদমই হিংসামো করবেন না, জেলাসি করবেন না, একদম কোনো রেষারেষিতে যাবেন না, কারণ আমি এগুলো মানে আমার মাথাতেই আনি না, একদমই না। আমি বরঞ্চ এমন ক্ষুদ্র একজন মানুষ, আপনাদের ওই লেভেলেই আমি না। আমি এত ছোট্ট একটা মানুষ যে আপনাদের রেষারেষিতে আমাকে রাখবেন না প্লিজ, ঠিক আছে? আমি এগুলো রেষারেষির মধ্যে নেই। শাকিব খানের আচ্ছা কি লিখেছে, এক দফা একদমই পাকিস্তানি নায়িকা চাই, একদমই তাই। সুনেরা একটু আচ্ছা লাইম লাইটে আসতে চাইছে, আর কিছুই না, একদমই তাই। আপু থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশে অনেকেই যোগ্যতা আছে কিন্তু কয়েকজন বাদে ছোট পর্দার, একদমই নেই, একদমই নেই শিহাব, একদমই নেই। কাকে বলতে চাও তুমি? বিদ্যা সিনহা মিম? কাকে বলতে চাও? পরিমণি? নায়িকাই তো নেই ভাই, নায়িকাই তো নেই। এমন ক্যারেক্টার সেখানে বিদ্যা সিনহা মিম যাবে না, রাইট? ছোট পর্দা তো একদমই না, একদমই একদম বন্ধ। তো কাকে আছে শিহাব, বুঝে শুনে কমেন্ট করো। আপনি কবে বাংলাদেশে আসবেন? শিহাব আমি তো ভীষণ যেতে চাই, আমি জানি না, হুট করে একদিন চলে যাব, হুট করে একদিন চলে যাব। তোমাকে অনেক সুন্দর লাগছে। কেমন আছো আপু? নায়িকা কে হচ্ছে শাকিব খানের? তোমার কাছ থেকে অথেন্টিক নিউজ কি আছে জানাও। আলামিন এখনো আমি বলতে পারবো না, কারণ অথেন্টিক নিউজ বা সত্য নিউজ যেটাই বলো না কেন আমার কাছে এখন পর্যন্ত আমার কাছে ক্লিয়ার না। সো whenever I will clear then I will let you know. কি অবস্থা আপু? ভালো আছেন? মাসুদ রানা ভালো আছি, থ্যাংক ইউ। শাকিব খান সেরা, বিল্লাল থ্যাংক ইউ। টাকলার গল্প কিন্তু সুপারস্টার। দীপিকা কেমন আছো মা? আন্টি আমি ভালো আছি, থ্যাংক ইউ। রফিকুল ইসলাম বরবাদ 2 চাই আছে। তানিন কি অবস্থা? দেন লিখেছে কি লিখেছে, আলো এই যে এই কি অবস্থা আপু, কেমন আছেন? ইয়ে মা, নিধু কেমন আছে? হ্যাঁ বেবি কেমন আছে? সবাই কেমন আছে আমাকে জানান। অনেকদিন ফোন দিব দিব করে দেওয়াই হয় না। আই লাভ ইউ অন্তরা। সো সুইট আপু, থ্যাংক ইউ। আদিল দেন 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 কেমন আছেন আপু? আরিয়ান আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। বরবাদ 2 চাই, আচ্ছা ঠিক আছে, বরবাদ 2 চাচ্ছে, দেখো কাণ্ড। আপু হিমেল আশরাফের সাথে শাকিব খানের কাজ চাই, আমিও চাই, আমি ভীষণ চাই। দেখা যাক, হিমেল ভাইও তো এখানে আছে এবার। সো আমার তো দেখা করার কথা মানে আছে এবার, বলতে আসবে আর কি। তো এবার আসলে তো আমাদের বসার কথা, দেখা যাক জানতে পারি। সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ রিকি।
শাকিব খানের কোনো রক্তের আত্মীয় না, কোনো শাকিব খানের মন থেকে ভালোবাসি, একদমই তাই। ওই যে কিছু সম্পর্ক থাকে জানেন তো, অনেকে বলে না যে শাকিব খান কথা বলে না, আপনাদের এত সমস্যা কি, আপনারা কথা বলেন কেন, মানে এরা না ভালোবাসার জায়গাটা বোঝে না জানেন। রক্তের সম্পর্কের চেয়েও যে কিছু সম্পর্ক মানে এর চেয়েও অনেক বেশি মিনিংফুল হয়, কিছু সম্পর্ক আত্মিক থাকে, আত্মার সম্পর্ক থাকে না। তো সাকিবিয়ানদের সাথে শাকিব খানের সম্পর্কটা কিন্তু আত্মার সম্পর্ক। মানে একজন ব্যথা পেলে এখান থেকে আমরা অনুভব করতে পারি যে আহারে মানুষটা কত কষ্ট না পেয়েছে এই কথাটাতে, হয়তো বা তার মনে কত কষ্ট লেগেছে, কিন্তু সে তো মুখ ফুটে বলবে না, তাই আমরা বলি, আমরা তার সাকিবিয়ান, আমরা তার আর্মি। তো এই সম্পর্কটা না একদমই অন্যরকম। অনেকে দেখবেন বলবে যে তার তো কোনো সমস্যা নেই, সে তো ওই ডিরেক্টর সম্পর্কে কিছু বলেনি, প্রোডাকশন হাউস সম্পর্কে বলেনি। ভাই তার জায়গাটা না অন্য জায়গায়, উনি কেন বলবেন বলুন? তা না, উনি যদি বলেন তাহলে আমরা তো সেদিন থেকে আমার মনে খারিজ করা উচিত আমাদের নিজেদেরকে। আমরা সাকিবিয়ানরা থেকে কি করবো যদি ওনারই মুখ খুলতে হয়? কেন বলবেন উনি? ওনার যে লক্ষ লক্ষ কোটি কোটি সাকিবিয়ান সারা বিশ্বে ছড়িয়ে আছে, হ্যাঁ, একদম প্রান্তিক পর্যায় থেকে শুরু করে বিভাগ বলুন, সারা বিশ্বে বলুন বাঙালিদের মধ্যে, তো মানে তারা কি করতে আছে? আমরা না আমাদের নিজ দায়িত্বটা কাঁধে তুলে নিই শাকিব খানের জন্য। এই হচ্ছে আমাদের এবং শাকিব খানের সাথে আমাদের এই সম্পর্কটা। আচ্ছা, কি লিখেছে? মারিয়া লিখেছে, আর আপু আরেকটা কথা, আপনাদের বরগুনায় তুই কোনো সিনেমা হল নেই, আমি আমার প্রিয় মুভিগুলো দেখতে পারি না, অনেক অনেক। আচ্ছা, আহারে মাস অপেক্ষা করতে হয়, বরগুনাতে কবে হবে হল আপু? ইংলিশ রে, যারা হল করে তারা যদি বরগুনায় একটা হল দিয়ে দেয় কত ভালো হবে না? আজকে চশমা পড়ি, আমি ভুলে গেছি রে, আমি খুব তাড়াহুড়ো করে মানে লাইভ করতে বসে গেছি তো ভুলে গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। লাইভটা এখন শেষ করে ফেলবো। ফারজান আপু আপনি কিউট, আপনার ছোট বোন কেমন আছেন ওনাকে বললেন, আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নতুন দিগন্ত কমেন্ট করেছে আপু, আচ্ছা কেমন আছেন আপু? কোনো আনসার দেন না, আমি সৌদি আরব থেকে। আরিফুল কেন দিলাম, নেই তো দিয়ে দিলাম। এসকে বিজয় কি অবস্থা? দেখি কি লিখেছে এসকে বিজয় আপু, বরিশাল থেকে দেখছি। এসকে উজ্জ্বল খান, থ্যাংক ইউ সো মাচ। কালার করলে কিউট লাগবে, থ্যাংক ইউ অন্তরা। একটু কম হয়ে গেছে মনে হয়। আরেকজন এসছে রিয়াজ। আচ্ছা আপনার এদেরকে কি বলবো বলো তো, মানে উফ, এখন যে কিনা প্লেন চালাতে জানে না তাকে গিয়ে, হ্যাঁ আমরা যদি প্লেন সম্পর্কে প্রশ্ন করি সেই প্রশ্নটার উত্তর দিতে পারবে, আপনি হচ্ছে সেই ক্যাটাগরির। এই রিয়াজ মানে কি পাগল ছাগল, কি সব কথাবার্তা বলেন, হাসাবেন না প্লিজ। আপনি মেকআপ করবেন, তাহলে আমি বলি ভাবি রিয়াজের বউ এখানে দেখছেন কিনা, ভাবি আপনি রিয়াজ ভাইকে মেকআপ কিনে দেন, তার তো আবার সহ্য হচ্ছে না মেয়েদের মেকআপ দেখে, সে নিজে মেকআপ করতে বসতে চায়। এত জেলাসি ভাই, কেমনে ভাই, উফ হাস্যকর। আপু আজকে তোমাকে তোমার লুকটা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আহমেদ রাহাত খান, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ, তোমার সবসময় তোমাকে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কিউটি আপু, থ্যাংক ইউ। অন্তরা বরিশাল থেকে দেখছে, থ্যাংক ইউ। দেন হচ্ছে এরপর কি লিখেছে দেখো তো, কই চলে যায় কমেন্ট গুলো। কেমন আছেন আপু? খুব ভালো আছি, থ্যাংক ইউ। তানভীর তারেক কোথায়? এখানেই আছে। ইসমাইল আলামিন ব্যাপারী, ও থ্যাংক ইউ আলামিন। আচ্ছা, আই লাভ ইউ টু অন্তরা। সুনেরা হ্যাজ নো অ্যাবিলিটি, একদমই তাই মাহমুদ ভাই। আপু এতে 3 বেলা জুতা মারতে হবে। এসকে বিজয়, মারো তো, আপনি অরিজিনাল শিক্ষিত পরিমার্জিত সাকিবিয়ান। দিগন্ত মানে শিক্ষিতটা আসলে আপেক্ষিক একটা বিষয়, কারণ আমার কাছে না, আমি ধরো মানে বাংলাদেশ থেকে অনার্স কমপ্লিট করে এসেছি, এখানে মাস্টার্স করছি, মানে এই যে বিষয়গুলো, এগুলো না ভীষণ আপেক্ষিক জানো, কারণ আমার কাছে সুশিক্ষা হচ্ছে গিয়ে মূল বিষয়, স্বশিক্ষিত মূল বিষয়। তুমি মানুষ হিসেবে আসলে বিবেকের দিক থেকে কতটুকু শিক্ষিত, এটা আমার কাছে মূল ম্যাটার। তো প্রত্যেকটা সাকিবিয়ান ধরো সে তার ভাষায় কথা বলে, হয়তোবা শুদ্ধ ভাষায় কথা বলে না, হয়তো শুদ্ধ বলতে মানে প্রমিত ভাষায় কথা বলে না, সে তার নিজস্ব যে জায়গা আছে সে জায়গার আঞ্চলিক ভাষায় কথা বলে, বাট ওই মানুষগুলো নিখাদ, ওই মানুষগুলো প্রচন্ড নিখাদ। সবাই ভালো দিগন্ত, সবাই ভালো। শাহিন আক্তার সুমির ইন্টারভিউটা দেখে মনে হলো সে অনেক কনফিডেন্স, শাকিব খান ছাড়াও সে হিট সিনেমা দেখাবে, যখন সিনেমাটা চলবে না তখন বুঝবে সাকিবিয়ানরা কি। পরশু দিন ইন্টারভিউ দেখলাম,
রাসেল, এক্স্যাক্টলি। বিষয়টা হচ্ছে কি যে আমি আসলে ওই নামটাও নিতে চাই না, কারণ যখন শাকিব খান যার সাথে কাজ করবে আমরা তাকে নিয়ে কথা বলবো। শাকিব খানের কনটেক্সটে যে থাকবে না, আমার মনে হয় তাকে আসলে জায়গা দেবার কোনো সুযোগ নেই, তাকে নিয়ে কথা বলারও কিছু নেই। সো বিকজ আমাদের ভালোবাসা, আমাদের প্রায়োরিটি, আমাদের সবকিছু শাকিব খান, নো আদার্স প্রোডাকশন হাউস আর নাথিং। তো উনি এমন একজন মানুষ যে কিনা প্রথম থেকেই দেখবে যে মানে ভালো করেছে, ভালোটা যেমন আমরা স্বীকার করেছি, আমরা তার অঢেল প্রশংসা করেছি, এবং তার কিছু কথাবার্তার এখন লাগামহীন কিছু কথাবার্তা, এগুলো শুনতে খারাপ লাগে। বাট যাই হোক, তিনি দেখুক, তার স্পেশাল বন্ধুর বুদ্ধিতে চলছে। তো বুদ্ধিতে এতটুকুই বলবো যে আপু আপনাকে তো আমরা আসলে সম্মান করি, ভালোই চাই আপনি শাকিব খানের প্রথম একজন লেডি প্রডিউসার, মানে আপনার জায়গা থেকে প্রথম, তো সেক্ষেত্রে আপনার ভালোটা আমরা আসলেই চাই। তো বন্ধুর বুদ্ধিটা একটু কম শুনুন, যতটুকু মানে আপনার বুদ্ধিতে কুলোয় সেটাকে একটু বেশি গ্রাহ্য করুন। হ্যাঁ, ওই বন্ধুর বুদ্ধিতে চলেন না, আটিঘাটি সবই যাবে। ওকে, আচ্ছা। I am watching Shakib Khan film from 2016 now. Thank you মাহমুদ ভাই। শাকিব খান একটা ব্র্যান্ড, তাকে নিয়ে কথা বললে তো ভাইরাল হবে, একদমই তাই আলামিন ব্যাপারী। আপু আজকে বসকে আমেরিকায় কিছু সময় উপভোগ করতে গেলে নাকি কোনো কাজে গেছে? না না রহিম, উনি আপনারা খেয়াল করে দেখবেন যখন একটা হেট্রিক কোনো কাজ থাকে শিডিউল স্কেজুয়াল কমপ্লিট করার পরে বা অন্য কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার আগে উনি সবসময় হচ্ছে গিয়ে একটু ইউএসএ তে আসেন, এখানে এসে তিনি একটু রিল্যাক্স করে যান। সো হি ইজ অনলি কামিং ফর রিল্যাক্সেশন, দ্যাটস ইট, আদার্স কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আর ব্যাপার তো আছে ডেফিনেটলি, এখানে অনেকগুলো কাজ থাকে তার। আপনি জানেন যে আমাদের মেগাস্টার শাকিব খান এখন শুধুমাত্র একজন মেগাস্টার তো নন, মানে তার অভিনয়ের জায়গা থেকেও তিনি একজন বিজনেসম্যান। তো তার অনেক বড় বড় প্রজেক্ট কিন্তু আসতে চলেছে, হ্যাঁ আপনাদের জন্য, সাকিবিয়ানদের জন্য আসতে চলেছে, অবশ্যই তার মানে ফ্যান্সদের জন্য এবং দেশের প্রতি তার দায়বদ্ধতা জায়গা থেকে শাকিব খান বরাবরই কিন্তু ভালো ভালো কাজের সাথে থাকেন। তার আর্টিস্টিক কাজের বাইরে তিনি একজন বিজনেসম্যান, তো সেটাকে আরো বড় পরিসরে তিনি কিন্তু শুরু করতে যাচ্ছেন, নতুন করে, নতুন বড় পরিসরে। তো সেটারও কিছু কাজ আছে এখানটাতে, আরো অনেক কিছু আছে, তো সবটা মিলিয়ে আসলে তিনি আসছেন। আই এম পিওর সাকিবিয়ান, থ্যাংক ইউ নতুন দিগন্ত। দেন হচ্ছে কি লিখেছে সুনেরা, ওর ক্যারেক্টারের কথা শুনলে আমার বমি আসে, ওইসব নায়িকার জন্য সিয়াম রাজনীতির নায়ক আছে, কিছুদিন আগে ওর যে ভিডিও হয়েছে, এই তো একটা বস্তির মেয়ে, একদমই শ্রাবণ, একদমই ঠিক বলেছ। ইয়াকুব ভাই, এই যে আপনাকে আমি খুঁজছি, আমি আপনার নাম নিয়েছি। ইয়াকুব ভাই, আপনার শরীর এখন কেমন আছে বলুন তো, আমি না ভীষণ জানতে চাই। আমাকে বাপ্পা গতকাল বললো যে কোথায় যেন দেখেছে যে আপনার অপারেশন হয়েছে। আমরা ও মাই গড, আগামী রোজারিতে শাকিব খানকে খেয়ে দেবে আমাদের। হাসান হাসানোর জন্য এসছে। জায়ান মাহমুদ আপু, আহা জায়ান ভাই কি অবস্থা? শিশির লিখেছে, শিশির আমিনুল হাই হ্যালো। দেন কি লিখেছে ফারজান আপু, সত্যি করে একটা কথা বলবো, শাকিব সত্যি অপুর সাথে সংসার করছে নাকি করছে না, প্লিজ বলো। জায়ান, এটা নিয়ে, এটা আমার টপিক না ভাই, আমি এগুলো নিয়ে কথা বলতে পারবো না। তাইরা লিখেছে, মিশকাত তার লিখছে, আপু শাকিব খান আমেরিকায় যাচ্ছে, সরাসরি তাকে বলবেন মানুষ ভুলবশত খাল কেটে কুমির আনে, উনি যাতে নিজেদেরকে কুমির না নিয়ে আসে। খুব ভালো বলেছেন, খুব ভালো বলেছেন, ডেফিনেটলি। এপিসি চৌধুরী লিখেছে, আপু কেমন আছেন? সবসময় খুব ভালো থাকেন, এমনটাই মন থেকে আশা করি। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। রাকিব ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ। তারপর কি লিখেছে সুনেরা, আরে কমেন্ট গুলোরে কি ভাই, কমেন্ট গুলো তো চলে যায়, কি জ্বালা। এই বছর ঈদ ছাড়া মুভি আসবে না কারণ নির্বাচনী, হ্যাঁ এই বছর আসবে না, নেক্সট এর জন্য 26। রাহাত লিখেছে, বাংলাদেশি নায়িকারা অভিনয় জানেই না, তাদের অভিনয় দেখলে মনে হয় ওভার অ্যাক্টিং করছে, একদমই তাই। সবচেয়ে বাজে অভিনয়টা কখন করে জানো? কোনো রোম্যান্সের সিনে, মানে ধরো একটা রোম্যান্সের সিন নায়কের সাথে এমন লুক দিয়ে দেয়, এটা আর রোম্যান্সে থাকে না, মানে একটা মানে খুব মানে একটা সতেজ, একটা সুন্দর সাবলীল রোম্যান্স থাকে, এটা ভালগার হয়ে যায়। মানে এরা না ভালগার ছাড়া কোনো লুক এক্সপ্রেশন দিতেই পারে না, কি অদ্ভুত একটা বিষয়, বাপরে বাপ। আমিনুল লিখেছে সিনেমা, তারপরও রাজ নামক লোকের ফালতুর সাথে যে বাজে ভিডিও লিক হয়েছিল, ওদের দেখলেই তো ঘৃণা লাগে, এইসব 2 টাকার
শাকিব খানের বলে প্রচারে, হ্যাঁ একদমই আমিনুর ভাই ঠিক বলেছেন। ইয়াকুব ভাই ফারজান আপু কেমন আছেন? ভাইয়াকে সালাম, আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন আপু। হ্যাঁ ভাইয়া অনেক অনেক দোয়া ইয়াকুব ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার এখানে কমেন্ট করেছেন। সুজন সৌদি আরব থেকে দেখছে, থ্যাংক ইউ সো মাচ। হাই আপু কেমন আছেন? মিস ইউ আপু। ফয়সাল আমিও মিস করছি তোমাদেরকে। আপু আপনি শাকিব খানের নায়িকা হট, আপনার সাথে ভালো হবে, এগুলো কোনো কথা? নায়িকা সবাই হবে, হতে পারে, আমি নিজে বলছি যে নায়িকারা অভিনয় পারে না, কত অভিনয়টা অনেক কঠিন ভাই, আর আমি করলে হাস্যকর ছাড়া কিছু না, এই সমস্ত কথাবার্তা তো একদমই না। আপনারা আমাকে ভালোবাসেন আমি জানি, তাই আমার প্রফেশনটাকে ভালোবাসুন। আমি আমার মতো করে আপনাদের সাথে প্রাণ খুলে আড্ডা দিই। আমি শাকিব খানের একজন ভক্ত, ক্ষুদ্র একজন মানুষ, এই হিসেবে আমাকে দেখুন প্লিজ। স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন সত্যি হওয়া সম্ভব, যেটা স্বপ্ন সম্ভাবনা নেই সেটা না দেখে সান্ত্বনা দেওয়া যায়। হাসান মেহেদি খুব ভালো লিখেছে। আচ্ছা কিউটি আপু, তোমাকে চেনার জন্য আগে মানুষকে একজন সাকিবিয়ান হইতে হইব, তাইলে তোমরা চিনতে পারবে। থ্যাংক ইউ অন্তরা। এমটি রাস্তা থেকে শাকিব খান আমেরিকায় গেছে মনে হয় নতুন সিনেমার লুক আনতে, যেমন বরবাদের সময় গেছিল। তোমরা এত চালাক, বাবারে বাবা। ঠিক আছে, ভালো থাকো তোমরা সবাই, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। এবং সবাই মানে কি বলে, শাকিব খানের জন্য প্রে করো, উনি যেন সাবধানে ল্যান্ড করেন। এবং অবশ্যই আমি সাথে সাথে তোমাদেরকে জানাবো, ল্যান্ডিং এর পরেই জানাবো, পোস্ট করে দেবো। আর পেজে অ্যাক্টিভ থাকো, আমার পেজে অ্যাক্টিভ থাকো, যারা এখনো ফলো করোনি ফলো করে দাও, যাতে করে তোমরা শাকিব খানের সকল অথেন্টিক কথাবার্তাগুলো পাও এবং আমার কথাগুলো শুনতে পারো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ, টাটা, বাই।